শুভ দীপাবলি। দীপাবলি উপলক্ষে এবং ধনতেরাস উপলক্ষে সকলকে জানাই আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখানে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা জানাবে কেমন লাগছে। এখানে একটা বেসিনেও একখানা বাতি দিয়ে দিয়েছি, ঘেটে দিয়েছি বাতি। তারপরে এখানে একটা দিয়েছি সিঁড়িতে, এখানেও একটা দিয়ে দিয়েছি। এই যে মেয়েটা বাতি দিয়ে দিয়েছি, এখানটায় বাতি দিয়ে দিয়েছি। আচ্ছা, গেটটা এবার বন্ধ করে দেবো। বাইরে একটু বাতি চারিদিকে দিই। ঠিক এইরকম দেখাচ্ছে এন্ট্রান্সটা। আমার উপর একটা স্টিকার লাগিয়ে দিয়েছি ঘরেতে। আমার ঘরটা কীরকম লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। আর আমি শুভ দীপাবলি উপলক্ষে আমি আমার নিজের ঘরটাকে, রুমটাকে ঠিক এইভাবে সাজিয়েছি। এখনও কিছু বাকি রয়েছে, 14টা প্রদীপ জ্বালাতে হবে, সেগুলোও জ্বালিয়ে দেখাবো। আমি সন্ধে হয়ে গেছে তাই আমি অল্প করে সাজিয়ে নেব। ভূত চতুর্দশী উপলক্ষে আমি এই যে প্রদীপগুলোকে আগে সাজিয়ে নিয়েছি ঠিকঠাক করে নিয়ে, তারপর আমি একটা একটা করে সব জ্বালিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই অবশ্যই এরকমভাবে জ্বালিয়ে দেন ভূত চতুর্দশী উপলক্ষে। এটা একটা পুরনো রেওয়াজ, রীতি। ভিডিও করছি আর সাথে সাথে আমি এটাকে জ্বালাচ্ছি। মাঝখানেরগুলো জ্বালিয়ে দিতে হবে সাবধানে। সলতেটা একটু ভিতরে চলে গেছে। এটা একটা পুরনো প্রথা, ভূত চতুর্দশী উপলক্ষে 14 শাক খাওয়া, 14টা প্রদীপ জ্বালানো, 14টা পুরুষের উদ্দেশ্যে। ব্যাস সবকটা মনে হয় জ্বালানো হয়ে গেছে। সুতরাং কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এবারে এই প্রদীপগুলো ভগবানকে দেখিয়ে তারপরে বিভিন্ন জায়গায় একটা একটা করে বসিয়ে দেবো। ঠাকুরের এইখানটায় আমি রেখে দিলাম। জানলাই কয়েকটা জ্বালিয়ে নিয়েছি। একটা ছবি জ্বালাবো। চারিদিকে বাজি পড়ছে, আমি চিন্তা করলাম একটা দীপাবলি উপলক্ষে সব চারিদিকে এই যে আলো রয়েছে সব। আর আকাশের অবস্থাও ভালো রয়েছে, আগামীকাল আরও বেশি থাকবে। ঠাকুরের প্রদীপটা এখনও রয়েছে।